সকলকে জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যিশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আজকে এসেছি একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিক নিয়ে। তো আমরা যখন ঈশ্বরের বাক্যে যাব তার আগে অবশ্যই বলি, যারা হয়তো আমার ভাষা বোঝার জন্য অনেকেই আমাকে বাংলায় লেখার অনুরোধ করেছেন, তো ইউটিউব থেকে আমার চ্যানেলে নিজস্বভাবে সেই অপশানটি দিয়েছে। আপনারা আপনাদের ঠিক ডান সাইডে ইয়ের মতো আকারে একটা অপশান আছে, তো ওখানে টাচ করবেন। আমার বলা কথাগুলো বাংলা ভাষায় ফুটে উঠবে লেখা আকারে। তাই সকলকে জয় যিশু। আরও একটিবার ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ দিই। আজকের সুন্দর একটি বাক্য, আমরা প্রত্যেকেই দীর্ঘ আয়ুর জন্য অপেক্ষা করি এবং কিভাবে আমাদের মঙ্গল হবে আমরা চেষ্টা করি। আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করলে অবশ্যই তো আমাদের জীবনে মঙ্গল হবে। তো তার সাথে সাথে ঈশ্বরের বাক্য আরও একটি আজ্ঞার কথা বলছে। তো আজকে সেই আজ্ঞাই আমরা জানব। ইফিসীয় 6 অধ্যায়ের 1 থেকে 3 পদ বলছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। আমেন। ঈশ্বরের বাক্য কি বলছে? মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। তার একটা আজ্ঞা কি? আমরা যেন আমাদের নিজেদের পিতা মাতাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি। ঈশ্বরের বাক্য আজ থেকে বহু বছর আগে এই বাক্য আদিতে বাক্য এবং বাক্যই ঈশ্বর ছিল। আর সেই বাক্য আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা প্রতিটা সন্তানই একটা না একটা সময় গিয়ে আমরা বাবা মা হই। কিন্তু আমরা বুঝতে পারি আমাদের বাবা মারা আমাদেরকে বলতো, আমাদেরকে বোঝাতো, কিন্তু আমরা সেসবগুলো শুনতাম না। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে বাবা মায়েদের জায়গা হয়ে গেছে বৃদ্ধাশ্রম। তাই আরও একটিবার ঈশ্বর আমাদেরকে এই বাক্যের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে বাবা মায়েদের জায়গা বৃদ্ধাশ্রম নয়, বাবা মায়েদের জায়গা আমাদের অন্তরের মধ্যে থাকা উচিত, যেন আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে পারি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর সেই বাবা মা আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, খুব কষ্ট করে বড় করেছে। 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা মা তার সন্তানকে জন্ম দেয়, আর সেই যন্ত্রণা অনেক কষ্টকর। এক যে মা হয় সেই হয়তো সেই যন্ত্রণাটা বুঝতে পারে যে 10 মাসের কষ্ট কতটা, কিন্তু যখন সন্তান প্রসব করে সেই মা ভুলে যায় সেই যন্ত্রণার কথা, ভুলে গিয়ে সেই সন্তানকে নিয়ে আঁকলে বাঁচতে চায়, বড় করতে চায়, তাকে একটা বড় জায়গায় মা দেখতে চায়। প্রত্যেকটা মা বাবার জীবনে তাদের সন্তান নিয়ে একটা স্বপ্ন থাকে, কিন্তু যখন সেই সন্তান এক জায়গায় বড় জায়গায় পৌঁছে যায় তার আর বাবা মাকে দেখার সময় থাকে না, তখন সে পাঠিয়ে দেয় সেই বৃদ্ধাশ্রমে। কিন্তু বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম নয়। ঈশ্বরের বাক্য বলছে যে এটা হচ্ছে প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যে তুমি তোমার পিতা মাতাকে প্রেম করবে এবং আজ্ঞাবহ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা ঈশ্বরের সন্তান রয়েছি, আমরা যেন আমাদের পিতা মাতাকে প্রেম করতে পারি, তাদেরকে শ্রদ্ধা করতে পারি, তাদেরকে আমাদের হৃদয় দিয়ে ভালোবাসতে পারি, কারণ তিনি আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন। একটা মা যদি আলো না দেখাতেন আমরা হয়তো আলো দেখতে পেতাম না পৃথিবীর। তাই বাবা মাকে অবশ্যই আমরা যেন প্রত্যেকে শ্রদ্ধা ভক্তি করতে পারি, কারণ সেই শ্রদ্ধা ভক্তির মধ্যেই রয়েছে ঈশ্বরের আশীর্বাদ, দীর্ঘায়ু এবং মঙ্গল। তাই আমরা মঙ্গল খুঁজে বেড়াই কিন্তু মঙ্গল পাই না, কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যকে ধ্যান দিতে পারি আমরা নিজেদের মধ্যেই মঙ্গলকে খুঁজে পাব। তাই আমরা অবশ্যই আমাদের মা এবং বাবাদেরকে শ্রদ্ধা ভক্তি করব, তারা ছাড়া আমরা এই পৃথিবীর আলোটা দেখতে পেতাম না। তাই আমরা যেন আমাদের বাবা মায়ের আজ্ঞাবহ হতে পারি এবং তাদেরকে ভালোবাসতে পারি, তাদেরকে সমাদর করতে পারি, কারণ প্রত্যেকটা বাবা মা হচ্ছে আমাদের সেই
যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, যিনি আমাদেরকে এত বড় করেছেন, লালন পালন করেছেন, নিজের জীবনে সবটুকু পরিশ্রম দিয়ে, সবটুকু ঘাম ঝরিয়ে একটা সন্তানকে মা ও বাবা বড় করে। আর সেই বড় হওয়ার পর যেন আমরা ভুলে না যাই তাদের, আমরা যেন তাদের যত্ন করতে পারি, তারা আমাদের যেইভাবে যত্ন করে বড় করেছে। সকলকে জয় যিশু। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ।